শেখার তো কোনো শেষ নেই। আমরা রোজ নতুন, নতুন অনেক কিছু জিনিস শিখি। তো কালকে আমি হচ্ছে এই রেসিপিটা কিন্তু এই প্ল্যাটফর্মেই দেখেছিলাম খুব বড় একটা পেজের থেকে। তো সেখান থেকে আমার খুব ভালো লেগেছিল। তো আমি ওটাই ইন্সপায়ার হয়ে নিজে বানাচ্ছি যাতে আরও কিছুজন হচ্ছে দেখতে পারে। তো ১ম এ কি করেছি না বেসন নিয়েছি, বেসনের মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সাদা জিরে একটু হাতের মধ্যে ডলে নিয়ে দিয়েছি, লবণ, চিনি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেললাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছো, মোটাও হবে না একদম পাতলাও হবে না, পাতলার থেকে একটু ঘনত্ব আর কি। তারপরে কি করছি না এই পাঁপড়গুলো এক একটা নিয়ে এখানে আমি সর্ষের তেলে ফ্রাই করছি। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি, আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলেই করি, তাই সর্ষের তেলেই দেখতে পাও। আর দেখো ফ্রাই করার সময় কী সুন্দর ফুলে গেল। অ্যাকচুয়ালি পাঁপড়ের তরকারি আমরা কিন্তু এই বেসনের ব্যাটারে না ডুবিয়েই বানাই। তো এটা যখন দেখলাম তখন আমার খুব ইচ্ছে করলো, কারণ পাঁপড়ের তরকারি আমার খুব পছন্দের একটা জিনিস। সেই জন্য আমি হচ্ছে বানাতে চলে এলাম। তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তারপর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এটাও তেলের মধ্যে লবণ মিশিয়ে ভেজে নিয়েছি। মশলার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো যখন হয়ে যাবে সেই সময় বাকি যে মশলাগুলো আছে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চামচ টক দই মিশিয়েছি। ফ্যাটানো টক দইয়ের মধ্যে লবণ চিনি মেশানো ছিল। ওটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখানে পরিমাণ অনুযায়ী লবণ আর চিনিটা মিশিয়ে দিয়ে গরম জল অ্যাড করছি। গরম জল অ্যাড করলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই ব্যাটারে ভাজা পাঁপড়গুলো দিয়ে দেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাটারে ডোবানো এই পাঁপড় ফ্রাই তোমরা কে কে আগে দেখেছো না বা ট্রাই করেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগলো, একটা নতুন ধরনের রেসিপি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।